খুব তাড়াতাড়ি আপনি কোনো একটি সুখবর পেতে চলেছেন। এটা এমন একটা খবর যা আপনার পরবর্তী পদক্ষেপকে বদলে দেবে। আপনি নিজেও হয়তো আগে থেকে এমন কিছুর আভাস পাচ্ছিলেন, আর আপনি বেশ কিছুদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আপনি আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। আপনার প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে সেই খবরটি আপনার কাছে এসে পৌঁছাবে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যাদের কাছে কোনো আনএক্সপেক্টেড নিউজ হঠাৎ করে আসতে চলেছে তাদের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব ইউনিভার্স আর কি গাইডেন্স আপনাদের দিতে চাইছে। টাইমলেস রিডিং, যেদিন যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তারপর আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। প্রতিদিন নানান জায়গায় যাওয়ার সুবাদে নানান জায়গায় ঘুরছেন, নানান মানুষের সঙ্গে টাচ হচ্ছে, নানান সিচুয়েশান আসছে, নানান কথা শুনছেন, তার ফলে আমাদের এনার্জি কিন্তু ড্রেন হতে থাকে। সেই এনার্জিটাকে রিস্টোর করার চেষ্টা করব আমি সিঙ্গিং বলে সাহায্যে। আমি সবাইকে অনুরোধ করব দয়া করে চোখটা বন্ধ করবেন, বন্ধ করে এই সাউন্ডটা শুনবেন, ফিল করবেন এবং আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, আমার বডি থেকে কিছু একটা হেভিনেস রিলিজ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে আমি অনেকটা রিল্যাক্স ফিল করছি। ওকে, চলুন চোখটা একটু বন্ধ করবেন প্লিজ সবাই। চোখ খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি যাতে এই রিডিংটা আপনি দেখতে পারেন। ওকে, এবার দেখুন, এনার্জি এক্সচেঞ্জ করাটা ভীষণ প্রয়োজন। যেহেতু এটা ভিডিও, তাই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ এগুলো করলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন। সাবস্ক্রাইব করতে আমি এই কারণেই বলি, সাবস্ক্রাইব করে যদি দেখুন, চ্যানেলের সঙ্গে যদি আপনি কোনো না কোনোভাবে যুক্ত থাকেন তাহলে আপনার এনার্জি নিয়ে আমি রিডিং করতে পারবো। সেক্ষেত্রে রিডিংটা আপনার সঙ্গে অনেক বেশি রেজনেট করবে, এই কারণেই বলা। ওকে, আর ভিডিওর সঙ্গে কিছু একটা, যে কোনো একটা কিছু আপনি যদি অ্যাক্টিভিটিস করে দিলেন, সাপোজ ধরুন ভিডিওটা দেখতে দেখতে লাইক করছেন, কমেন্ট করছেন, তখন দেখবেন আরও অনেক বেশি রেজনেট হবে ভিডিওটা আপনার সঙ্গে। ওকে, আমি এটা করার সময়ও, সিঙ্গিং বোলটা রিং করার সময়ও বুঝতে পারছিলাম আপনাদের এনার্জির একটু ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি। কোনো কিছু নিয়ে হয়তো খুব বেশি চিন্তা করছেন বা কোনো আনএক্সপেক্টেড নিউজ আসার জন্য যখনই আমি জিনিসটা বললাম তখনই আপনারা অলরেডি আপনাদের মনের মধ্যে কিন্তু বানিয়ে নিয়েছেন যে আমি এই নিউজটা চাই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব মন থেকে পুরোপুরি ঝেড়ে ফেলুন। কি আসতে চলেছে সেটা আমিও জানি না, এখনও আপনারাও জানেন না। তো কোনো একটা কিছুর এক্সপেকটেশনস নিয়ে যে এই নিউজটা হয়তো আমি এখান থেকে কনফার্মেশন পাবো, এই জিনিসটা বাদ দিয়ে আপনি দেখুন, দেখতে দেখতে কথা বলতে বলতে আমি সেই সিচুয়েশানে আসার সময় তখন যদি কোনো ইনসিডেন্ট মনে পড়ে, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। কিন্তু এই মুহূর্তে কোনো কিছু এক্সপেকটেশনস নিয়ে যে এই জিনিসটাই হতে চলেছে, এইটাই আসবে, এই জিনিসটা ছেড়ে আপনারা কিন্তু এই রিডিংটা দেখতে বসুন। চলুন, কার্ড নেওয়া হয়ে গেছে, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নেব। ওকে, আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করবেন প্লিজ, কারণ কার্ডের এনার্জি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। জ্বালানোর পরে ক্যান্ডেলের এনার্জি আপনার সঙ্গে কানেক্ট করব, রিডিং যাতে রেজনেট করে তার জন্য। 5, 4, 3, 2, 1। চলুন দেখব। আমি না ক্যান্ডেলটা ঠিক করে প্লেস করার আগেই, ধরার আগেই আমার এখান থেকে টোটাল 3টে ড্রপ হয়ে গেছে। আমি যখন প্লেস করিও নি ক্যান্ডেলটা, জাস্ট রেখেছি ততক্ষণে। তারপরেও যে এনার্জিটা আমি পাচ্ছি, আমি কিন্তু 3টেই আলাদা আলাদা পথ বা আলাদা আলাদা সুযোগের এখানে জায়গা দেখতে পাচ্ছি। 3টে মোট
ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট পথ আপনার সামনে খোলা রয়েছে। আপনার হাতে এই মুহূর্তে মানে আপনার নজরে বলুন বা আপনি বুঝতে পারছেন এরকম হয়তো একটাই মেন কোনো একটা সুযোগ আপনার কাছে রয়েছে। আর একটা বিকল্প ব্যবস্থাও আছে যেটা আপনার খুব একটা পছন্দ নয়, তবে কামিং ফিউচারে এই পরিস্থিতিটা বদলে যাবে। তার কারণ আপনার সামনে ডিফারেন্ট 3টে রাস্তা কিন্তু খুলে যাবে, ডিফারেন্ট 3টে পথ, 3টে সুযোগ আপনি আলাদা আলাদাভাবে দেখতে পাবেন। প্রথমটা একটা স্টেবল থাকার জায়গা দেখতে পাচ্ছি, মানে এমন কিছু যেটা একেবারে স্টেবিলিটি নিয়ে আসবে আপনার জীবনে, খুব মানে সেফ, যে এই জায়গায় কোথাও জব হতে পারে, কোনো বিজনেস হতে পারে, কোনো কোথাও হয়তো আপনি টিউশন পড়াতে যান, আঁকা শেখান, নাচ শেখান, গান শেখান, যাই হোক যেটাই করেন না কেন, খুব স্টেবল একটা পথ, যে এই পথে আমার একটা সঠিক স্টেবিলিটি আছে। সেকেন্ড যে পথটা, সেটা এমন একটি বিষয় যেটা নিয়ে আপনি অলরেডি খোঁজখবর করছেন, মানে একটা কিছু করছেন জীবনে, সেটা করতে করতে সেকেন্ড কোনো একটা অপশান নিয়ে আপনি অলরেডি খোঁজখবর নিয়েছেন, প্ল্যান করছেন, একের বেশি মানে একাধিকবার আপনি ভাবছেন যে আদেও আমার এটা করা উচিত হবে কিনা, এই চেঞ্জেসটা আমার লাইফে আনবো কিনা, এরকম একটা জিনিস। কিন্তু থার্ড যে পথটা, সেই পথটা আপনি এখনো দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা আপনার দিকে যেন খুব খুব তাড়াতাড়িভাবে ধেয়ে আসছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা একটা খুব কিন্তু আনএক্সপেক্টেড জিনিস, খুব আনএক্সপেক্টেড, তবে যেটাই হোক না কেন সেটা পজিটিভ, কোনো সুখবর নিয়ে আসবে বা হঠাৎ করে পজিটিভ কোনো কিছু একটা চমক দিয়ে দেবে আপনাকে, এই ধরনের জিনিস। আপনার পরিচিত বা আশেপাশের কেউ একজন মনে মনে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখনও সেটা প্রকাশ করেনি, আপনাকে নিয়ে, আপনাকে জানানোর জন্য উপযুক্ত একটা সময়ের অপেক্ষা করছে। একটা হিন্টসের দিকে একটু খেয়াল রাখুন তো, নেক্সট 15 দিনের মধ্যে কোনো অর্থ বা কোনো একটা মানে ইনফরমেশন, সেটা সুযোগ সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো একটা ইনফরমেশন পাবেন, হতে পারে কোনো একটা হয়তো আপনি প্রপার অ্যামাউন্ট পেলেন কোথাও থেকে, বা এমন কোনো একটা ডেট বা এমন কোনো একটা নাম যে কেউ কোনো পদ থেকে, কোনো পোস্ট থেকে ছেড়ে দিচ্ছে, আর ছেড়ে দেওয়ার পর হয়তো আপনি সেই জায়গায় জয়েন করবেন। কেউ যখন আপনাকে ইনফরমেশান দেবে তখন এক্স্যাক্টলি কীভাবে কী কথা বলছে সেই জিনিসগুলো লিখে রাখুন। ইনফরমেশানটা কিন্তু এখানে নোট ডাউন করতে বলার অ্যাডভাইস আছে, কারণ এই নোট ডাউন করার সময় যে ইনফরমেশানটা অন্য কারোর কাছ থেকে আপনি পাবেন, সেটা কিন্তু এক্স্যাক্টলি সেমভাবে আপনার পরবর্তীকালে প্রয়োজন হবে, যে ও এক্স্যাক্ট কী বলেছিল আমাকে সেটা বলো, এই ধরনের কোনো জিনিস কিন্তু পরবর্তীকালে আপনার প্রয়োজন হতে পারে। তাই যে জিনিসটা অন্য কারোর কাছ থেকে শুনবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা নোট ডাউন করে রাখুন, এক্স্যাক্ট শব্দে, এক্স্যাক্ট ওয়ার্ডে যে কী বলেছিল সেটা নোট ডাউন করুন। এখানে প্রথমেই না একটা খুব মানে কি বলবো, এটা মুখের ছবি পাচ্ছি যেটা একটুখানি অফ আছে, বা একটুখানি মানে কি বলবো, বিষণ্ণ, একটু আপসেট, এই ধরনের একটা ফেসের ছবি পাচ্ছি আমি। আর সেই ছবির পাশে একটা লেটার, একটা লেটার পাচ্ছি আমি, এসের এখানে আমি এনার্জি পাচ্ছি খুব স্ট্রংলি। আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি যেন কোনো কিছু একটা জায়গা থেকে সরে আসছেন, ঠিক দৌড়ে পালাচ্ছেন সেরকম এনার্জি নয়, হইচই করছেন না, মানে একদম সাইলেন্টলি নিস্তব্ধে কোনো ঘর থেকে যেন বেরিয়ে আসছেন, এই রকম ব্যাপারটা। এই যে এই অক্ষরটা কোনো নাম বা কোনো জায়গার নাম হতে পারে, কারোর ক্ষেত্রে ধরুন আপনারও নাম হতে পারে, নামের পদবি হতে পারে, আবার কারোর জন্য এটা কোনো রাস্তা হতে পারে, কোম্পানির নাম হতে পারে, কোনো শহরের নাম হতে পারে, এরকম কোনো একটা জায়গা, যে জায়গায় কিন্তু বারবার আপনাকে ফিরে যেতে হয়।
আর আপনার এই যে আমি একটা আপসেট মুখ দেখতে পাচ্ছি, বিষণ্ণ একটা মুখ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই চেহারা যখন আপনি একা থাকেন সেই সময় আপনি এইভাবে থাকেন। সাপোজ ধরুন বাড়ির ভেতরে ঢোকার আগে হতে পারে, হঠাৎ করে মুখটা কোনো কারণে খারাপ হয়ে গেল আপনার, আবার এই জায়গায় যাচ্ছি, এই ধরনের একটা এনার্জি, বা গাড়িতে উঠতে যাচ্ছেন সেই সময়ে, অথবা সাপোজ ধরুন কাজের জায়গায় ওয়াশরুমে গেলেন, সেই ওয়াশরুমে গিয়ে আপনি বসে বসে কিছু একটা, মানে বসে না, দাঁড়িয়ে কিছু একটা ভাবছেন, কলের হয়তো কল খোলা রয়েছে, কলের জল পড়ে যাচ্ছে, সেই সময় আপনি এক্স্যাক্ট ভাবছেন। এইরকম একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের সময়ে আপনার এই সময় মানে মুখের পরিস্থিতিটা এইরকম হয়ে থাকে। এইটা তখনই থাকবে যখন কেউ আপনার দিকে তাকিয়ে থাকে না। আপনি যখন একদম একা থাকেন তখন আপনি একটু বিষণ্ণ থাকছেন। ওকে, যখনই কেউ আপনার দিকে তাকিয়ে থাকছে বা কেউ যখন আপনাকে দেখছে, মুহূর্তের মধ্যে সেই বিষণ্ণ ভাবটা আপনার মুখ থেকে যেন মিলিয়ে যাচ্ছে। আপনি গোপনে মানে সিক্রেটলি কোনো একটা পরিস্থিতি নিয়ে হতাশা বয়ে বেড়াচ্ছেন, যার এই হতাশাটার সঙ্গে হয়তো এই এস লেটারটা কোনোভাবে যোগসূত্র থাকতে পারে, নাও পারে, হতে পারে এটা কোনো ব্যক্তির নাম, কোনো যেখানে জব করছেন সেখানের কোম্পানির নাম হতে পারে, বা আপনাকে এমন কোনো শহর আছে যেখানে ফিরে যেতে হয়, এমন কোনো কোম্পানি, কোনো দেশ, যাই হোক না কেন, এই হতাশাটা যে কারণটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো কারণে আপনার একটা প্রতিশ্রুতি নিয়ে কেউ হয়তো আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল, বা আপনি কারোর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছিলেন, সেই রকম একটা মানে এমন কোনো স্বপ্ন আপনি দেখেছেন যেটা এখনো বাস্তবে রূপ নেয়নি, এমন কোনো কাজ যেটা আপনি আর চালিয়ে যেতে চাচ্ছেন না, আপনি এমন কোনো পরিস্থিতির মধ্যে আছেন যে পরিস্থিতিটাতে আপনার মনে হচ্ছে যে না, এই পরিস্থিতিতে আমি আর থাকবো না, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসারও এক্স্যাক্টলি কোনো পথ আপনি দেখতে পাচ্ছেন না। একটা স্টাকনেস আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে আপনার। তবে এই যে বেরিয়ে আসতে আপনি চাইছেন, এটার কিন্তু যে একটা মানে বেরিয়ে আসার যে রাস্তা বা বেরিয়ে আসার যে প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। হয়তো আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট সরিয়ে রাখছেন, বা বাড়তি কোনো দায়িত্ব নেওয়া বন্ধ করে দিয়েছেন, বা নিজের নিজে কি সিদ্ধান্ত নিয়েছেন তার এগেনস্টে আর কোনো সাফাই গাইছেন না, হয়তো নিজের জন্য কিছুটা অবসর সময়ও আপনি বের করে নিয়েছেন এই পরিস্থিতিটা থেকে বের হয়ে আসার জন্য। একটা ট্রাভেলিংয়ের এনার্জি পাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবার, কিন্তু কোনো ছুটি কাটানোর নয়, মানে ঘুরতে যাওয়ার নয়। ট্রাভেলিং মানে ঘুরতে যাওয়া নয়। আমি এখানে অনেক কিছু বোঝা দেখতে পাচ্ছি। বোঝা মানে হচ্ছে মালপত্র, বাস্কপ্যাকরা, কিংবা গাড়ির ডিকি খুলছেন, ডিকিতে জিনিস পুড়ছেন, একবারে হচ্ছে না, দুবার করে ডিকিতে জিনিস ভরতে হচ্ছে, এরকম। আর আপনার মাথার ওপরে আপনি যে দাঁড়িয়ে আছেন, ওপরে আপনি কিছু একটা নিয়ে মাথার ওপরে যেন চাপা দিয়ে আছেন, মানে মাথার ওপরে একটা শেল্টার করেছেন, মাথাটা যেন রোদ জল এরকম কিছু আসছে, সেখানে আপনি এইভাবে চাপা দিয়ে আছেন, হাত দিয়ে নয়, কোনো একটা বড় জিনিস নিয়ে সেটা দিয়ে মাথার উপরে চাপা দিয়ে দাঁড়িয়ে আছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। এই এনার্জিটা আছে তার কারণ আপনি কোনো মূল্যবান জিনিসকে কিন্তু মূল্যবান বিষয় আগলে রাখছেন। আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন বা একটা স্থানান্তর হতে চলেছে। ওকে, পেশার পরিবর্তন হতে পারে, কাজের পরিবর্তন হতে পারে, বাসস্থানও বদল হতে পারে আপনার। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে এটা আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, কেউ আপনাকে বাধ্য করছেন, আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, আর সময়টাও আপনি নিজেই চুজ করেছেন যে কবে কখন এই কাজটা আপনি করবেন। এই বিষয়টি অন্যদের অবাক করে দিচ্ছে। এই যে মাথার ওপরে যেটা বললাম না, চাপা দিয়ে আছেন আপনি, এটা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আড়াল করে রাখার প্রতীক। অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশনের আগে, চূড়ান্ত রূপ পাওয়ার আগে এই জিনিসটা দিয়ে আপনি মানে কারোর সঙ্গে আলোচনা করছেন না। হতে পারে এটা আপনার কোনো সেভিংস সংক্রান্ত কোনো জিনিস হতে পারে, বা আপনার কোনো একটা নতুন ধারণা হতে পারে, অথবা আপনি এমন কোনো কোর্স করছেন যেটা হাফ করেছেন, ফুল করেননি। আপনি আপনার পাস্টে না এমন অনেক মানে কি বলবো তিক্ত অভিজ্ঞতা আছে, যার মাধ্যমে আপনি শিখেছেন যে আমি যদি কোনো প্ল্যান খুব তাড়াতাড়ি মানুষজনকে বলে ফেলি,
তাহলে সবাই তাতে খুঁত ধরা শুরু করে দেয়। সাথে মানে এমনটা নয় যে খুঁত ধরলে তাদের কোনো ভালো হবে, কিন্তু মানুষের কাজই হচ্ছে খুঁত ধরা। তাই এখান থেকেও অ্যাডভাইস আসছে, এই জিনিসটা কিন্তু আরও কিছুদিন আপনাকে গোপন রাখতে হবে। আপনাদের কারো কারোর ক্ষেত্রে এটা আমি দুটো আলাদা আলাদা জায়গাও দেখতে পাচ্ছি, মানে এখানে থাকবো না ওখানে থাকবো এই নিয়ে একটা কোনো সিদ্ধান্ত হতে পারে, বা কোথাও কাজ করবেন দুটো আলাদা আলাদা ওয়ার্ক প্লেস সম্পর্কে কোনো সিদ্ধান্ত হতে পারে, অথবা আপনার বাড়ি, এই বাড়িতে থাকবো না ওই বাড়িতে থাকবো এই সংক্রান্ত কোনো কিছু একটা ডুয়েলিটি দেখতে পাচ্ছি, যে এই দুটো জিনিসের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা আছে এই মুহূর্তে আপনার। বাট আপনি তার জন্য অলরেডি ভাবতে শুরু করে দিয়েছেন, অলরেডি আপনার কাছে সমস্ত জিনিস সর্টেড, শুধু কি করবেন, ফাইনাল স্টেপটা কি নেবেন সেটাই নেওয়াটা এখন বাকি আছে। বাট আপনি ভেবে ফেলেছেন অলরেডি যে কি ফাইনাল স্টেপ আপনার হতে পারে। আচ্ছা, আমি কার্ডগুলো একটু দেখব, রাইট, কি কি কার্ড আছে আমার কাছে। The Tower, দেখা যাচ্ছে নেক্সট 3 দিনের মধ্যেই আপনার কাছে কিন্তু একটা কোনো খবর আসছে, এর সাথে পার্টিকুলার কোনো একটা ইনফরমেশান বা কোনো একটা সংখ্যা যুক্ত থাকবে। যেমন কোনো নির্দিষ্ট সংখ্যা হতে পারে, বা কোনো কিছুর পার্সেন্টেজ হতে পারে, কোনো কিছু শুরুর তারিখ হতে পারে, বা টাকার পরিমাণ হতে পারে। আপনাদের কারো কারোর ক্ষেত্রে এটা হতে পারে কোনো জব বা কোনো কাজের চুক্তি, আবার কারোর ক্ষেত্রে এটা হতে পারে আপনি টাকা ফেরত পেতেন, বকেয়া অর্থ আপনার, তার প্রক্রিয়া শুরু হওয়া। অথবা ছোট কোনো ব্যবসার ক্ষেত্রে এমন কোনো কাস্টমার পাওয়া যে যিনি অর্থের বিনিময়ে আপনাকে দিয়ে কাজ করাচ্ছেন। আর্থিক বিষয়ে মোটামুটিভাবে 3 দিন পরেই আপনি ইতিবাচক কোনো খবর আশা করতে পারেন। হঠাৎ মনে হওয়ার এর কারণ হলো যে এর পিছনে, মানে কেন আমি বলছি হঠাৎ করে 3 দিন পরে আপনি ইতিবাচক খবর আশা করতে পারেন, কারণ পাস্টে আপনি যে কাজগুলো করেছেন সেটা অনেক মাস আগেই করেছেন, এরপর দীর্ঘ সময় ধরে কিন্তু কোনো অগ্রগতি হয়নি, জাস্ট জিনিসটা একটা জায়গায় স্টে হয়েছিল। এই যে লেট, এই যে স্টে, এইটা কিন্তু কোনো না কোনোভাবে প্রশাসনিক কারণে স্টে হয়েছিল। এর সাথে আপনার ব্যক্তিগত ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। এমন কোনো ব্যক্তি আছেন যিনি আপনার নামে সুপারিশ করেছিলেন, কিন্তু সেই সুপারিশটা যে তিনি করেছেন তিনি আপনাকে জানাননি। আপনি খুঁজে পাবেন কে আপনার নামে সুপারিশ করেছিল, আর আপনি মানে এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন এখানে যাকে আপনি গেস করতেও পারবেন না। এই ঘটনাটার সঙ্গে, এই যে বলছি যে আপনি বুঝতে পারবেন জিনিসটা, খবরটা আসছে, এর সঙ্গে কোনো খুব ছোট জিনিস একটা জড়িত থাকবে। যেমন হয়তো কোনো কার্ড পাবেন আপনি, বা কোনো একটা জায়গায় লগ ইন করছেন, কোনো একটা চাবি পাবেন, বা কোনো ব্যাংকের নোটিফিকেশান পাবেন। এই জিনিসগুলোর দিকে একটুখানি খেয়াল করবেন। আচ্ছা, কোনো একটা কাজে আপনি বেশ এক্সপার্ট হয়ে উঠেছেন, দক্ষ হয়ে উঠেছেন, আপনি একই কাজ বারবার করে যাচ্ছেন এবং সেটাকে ইমপ্রুভমেন্টও করছেন। এই কাজটা আপনার কাছে কিন্তু একঘেয়ে মনে হতে পারে আমি একই জিনিস করে ফেলছি, আমার আর ভালো লাগছে না। কিন্তু যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না সেটা হচ্ছে আপনি এক্স্যাক্টলি একই জিনিস বারবার করার ফলে আপনি কতটা ভালো করছেন সেটা আপনি কিন্তু নিজের ইভ্যালুয়েশন করতে পারছেন না। আপনাদের কারোর ক্ষেত্রে এটা পেশা হতে পারে, বা বিশেষ কোনো কারিগরি দক্ষতা হতে পারে, আবার অন্যদের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে এটা কোনো কোয়ালিফিকেশান হতে পারে, সার্টিফিকেট হতে পারে, বা কোনো কোর্স হতে পারে। এমন কোনো কোর্স যেটা আপনি মাঝপথে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, তার কারণ আপনার মনে হচ্ছে এটা খুবই ধীর গতিতে এগোচ্ছে। আসলে এটা ধীর গতি নয়, কাজটা অনেক পরিশ্রমসাধ্য হলেও আপনাকে কিন্তু এটা শেষ করার জন্য বলা হচ্ছে। মানে এখান থেকে আমার কাছে অ্যাডভাইস আসছে আপনি এই কাজটা যেন শেষ করবেন, কারণ এর ফলাফল বা যেটা আলটিমেটের রেজাল্ট সেটা সত্যিই মূল্যবান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে
কয়েক সপ্তাহ, 4 থেকে 5 সপ্তাহের আমি এখানটা একটা এনার্জি পাচ্ছি। তার মধ্যে এমন কারোর সঙ্গে আপনার যোগাযোগ হবে যিনি শুধুমাত্র কাজের কি আউটপুট বেরোচ্ছে সেটা নয়, বরং কিভাবে আপনি কাজটা করছেন, প্রসেস কি সেটা জানতেই বেশি আগ্রহ, জানতে চাইবে আপনি কিভাবে কাজটা করেন। কেউ কেউ হয়তো আপনার কাছ থেকে কোনো কিছু প্রশিক্ষণও চাইবে যে আপনি তাদের শেখান। এর জন্য কিন্তু অবশ্যই পারিশ্রমিক নেবেন, আর সেটা কিন্তু মানে কি বলবো, কোনো অন্য কিছুতে নেবেন না, অর্থের মাধ্যমেই নেবেন। কারণ এই বছর এই রিডিংটা আপনি যখন দেখছেন সেই বছর আপনি অনেকবার বিনামূল্যে অনেক কিছু করেছেন। এখানে আর একটা অ্যাডভাইস আছে, সেটা হচ্ছে আপনার শেষ হয়ে যাওয়া কাজ, যে কাজ হয়ে গেছে সেই কাজকে আবার নতুন করে সাজিয়ে অন্যভাবে লেট নাইটে করার আমি একটা এনার্জি পাচ্ছি। সেই জিনিসটা কিন্তু এখানে বন্ধ করতে হবে। ভালোভাবে দেখুন, ভালোভাবে করুন, লেট নাইটে কোনো কাজ শেষ করতে যাবেন না। ওকে, এই এনার্জিটা দেখুন, এনার্জিটা দেখে ভয় পাবেন না। হঠাৎ করে কোনো কিছু একটা ভেঙে পড়ার এনার্জি, কিন্তু আপনাকে বুঝতে হবে কোথায়। এই যে ভেঙে পড়ার জিনিসটা, এটা আপনার নিজের জীবনে আমি দেখতে পাচ্ছি না, তবে আপনার জীবনে খুব মানে একদম ক্লোজনেস কিছু একটা আছে। সরি, কারোর ক্ষেত্রে এটা কোনো একটা কাঠামো হতে পারে, কোনো ব্যবস্থা হতে পারে, বা কাজের জায়গায় রদবদল হতে পারে, বা কোনো একটা পার্টনারশিপ বা সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে মানে আপনি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বা আপনার সঙ্গে যুক্ত এরকম কোনো ব্যবসা একটা ভেঙে পড়ছে, এটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, তবে এটা এমন কোনো ব্যবস্থা যেটা একজনের হেল্পের ওপর টিকে ছিল, সেটা আর টিকে থাকবে না। খুব দ্রুত কিছু একটা ঘটনা ঘটতে আমি দেখতে পাচ্ছি, মাসের পর মাস নয়, কয়েক দিনের মধ্যে। আপনি হয়তো আগে থাকতেই আঁচ করতে পারছিলেন কিছু একটা এরকম ঘটতে, একটা কোলাপস আপনি আগে থাকতেই আঁচ করতে পেরেছিলেন। পরিস্থিতিটা সঠিকভাবে বোঝার ক্ষমতা একমাত্র আপনারই ছিল। আপনি বুঝতে পারছেন যে জিনিসটা কিন্তু হচ্ছে না, এমন কোনো কিছু একটা বিষয় হঠাৎ পরিবর্তন আসবে যার সঙ্গে আপনার পরোক্ষভাবে কোনো না কোনো যোগাযোগ আছে। হয়তো এমন কোনো জায়গা যেখানে আপনি আনন্দের জন্য যান, কিংবা আপনার কর্মক্ষেত্রে কোনো হঠাৎ করে চেঞ্জেস দেখতে পাচ্ছেন। তবে এর ফলে আপনার আয়ের ওপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। এই ঘটনার মধ্যে দিয়ে একটা বিষয় বা একটা ইনফরমেশান সবার সামনে প্রকাশ পাবে, যে ইনফরমেশানটা এতদিন গোপন রাখা হয়েছিল, মানে গোপন কোনো ইনফরমেশান সবার সামনে আসবে। ওকে, যে জিনিসটা আপনি অনেক মাস আগে থাকতেই ফিল করছিলেন, বাট আপনার কাছে এটা একটা মানে কি বলবো, বিভ্রান্তিকর মনে হচ্ছিল। বিষয়টি জানার পর আপনি কিন্তু অবাক হবেন না, কারণ আপনি আগে থেকেই ভেবে রেখেছিলেন এরকম কিছু হবে। এই যে ভাঙন বা এই যে পতন এখানে আমি দেখতে পাচ্ছি, এটা আপনার কারেন্ট যে চলার পথ সেটাকে অনেকটা সুগম করবে। আগে যেসব বাধা বা পরিস্থিতির কারণে আপনি এগোতে পারছিলেন না, এখন তার মধ্যে দিয়ে আপনি অনায়াসেই এগিয়ে যেতে পারবেন। এই ঘটনাটা, এই কোলাপসটা আপনাকে একটা চূড়ান্ত সমাধান বা মানসিক স্বস্তি এনে দেবে। আমি না আপনার জীবনে এমন কোনো একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, যে সম্পর্কটা কিন্তু কোনোদিনই খুব সহজ সম্পর্ক ছিল না, খুব আবেগপূর্ণ, মানে খুব প্রচণ্ড একটা হেভি এনার্জি, একটা এক্সস্ট এনার্জি দেখতে পাচ্ছি। আপনি এই এনার্জিটা অনেকবার শেষ করতে চেয়েছেন, এই সম্পর্কটা অনেকবার শেষ করতে চেয়েছেন, কিন্তু স্পিরিচুয়ালি এই সম্পর্কটা কিন্তু বারবার আসছিল আপনার সামনে। এমন এক সম্পর্ক যেখানে মানে সমানে ঝগড়া বা মতপার্থক্য, এমন বেশি ঝগড়া, এমন বেশি মতপার্থক্য, যেটা এই সম্পর্কটার থেকেও যেন বেশি চলছে। আপনারা দুজনেই বছরের পর বছর একে অপরকে একই কথা, একই যুক্তি বলে চলেছেন। কারোর ক্ষেত্রে এটা রোম্যান্টিক সম্পর্ক হতে পারে, কিন্তু কারোর ক্ষেত্রে এটা আবার কেউ ফ্যামিলির হতে পারে, বা কোনো ফ্রেন্ডশিপও হতে পারে, যেখানে অদ্ভুত রকমের একটা প্রতিযোগিতা কাজ করে আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটার একটা উদ্দেশ্য ছিল, যেটা এখন মোটামুটি শেষের দিকেই আছে। আপনি আপনার ভেতরে সেই অংশটাকে কিন্তু পুড়িয়ে ছাই করে দিচ্ছে, যে অংশটা চাইতো, ভিতরে আপনার নিজের একটা অংশ ছিল, যে অংশটা এটা চাইতো যে আপনি যে সঠিক ছিলেন সেই জিনিসটা বুঝুক। আচ্ছা, এখানে আমি আর একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আপনি এমন কোনো একটা স্বীকৃতির জন্য বারবার চেষ্টা করে গেছেন, যেটা এই ব্যক্তিটা কখনোই দেয়নি। সেই সময়টা কিন্তু এন্ড হতে চলেছে।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবেন, যখন আপনার লাইফে কোনো কিছু ভালো নিউজ আসার কথা থাকবে তখনই কিন্তু এই ব্যক্তিটা আপনার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করতে পারে। সেই সপ্তাহেই, মানে যে যে সপ্তাহে ভালো খবর আসবে সেই সপ্তাহতেই যোগাযোগ করতে পারে, অথবা তার কয়েকদিনের মধ্যেই। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো পরীক্ষাও নয়। এটা আপনার জীবনে যখন কোনো পরিবর্তন হয় বা আপনার জীবনে যখন কোনো কিছুতে আপনি এগিয়ে যান, এই ব্যক্তিটা কিন্তু অলরেডি মানে কি বলবো, অনুভব করতে পারে। তাই তারা ফোন করবে, দেখা করবে, করে কথা বলবে। কিন্তু এখানে আপনার জন্য যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে, এদেরকে ইমিডিয়েট রিপ্লাই দেওয়ার দরকার নেই, দুদিন সময় নিন। লক্ষ্য করুন যে যখন ফোন করছে সেই সময়ের থেকে, বা যখন কথা হচ্ছে সেই সময়ের থেকে 48 ঘন্টা পরে তাদের বিষয়ে অ্যাকচুয়ালি কী হচ্ছে। আর এদের কথা বলার টোনও আমি কিছুটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। আগে আপনার সঙ্গে যেভাবে কথা বলতো, যতটা ডিসরেসপেক্ট নিয়ে কথা বলতো, এখন কিন্তু সেই ডিসরেসপেক্টটা এই মুহূর্তে আমার আর চোখে পড়ছে না। আপনি কিছুদিন ধরে কোনো কিছু একটা ফিলিংস যেন ফিল করতে পারছিলেন না, সেই ফিলিংসটা আবার আপনার কাছে ফিরে আসতে চলেছে। কোনো কিছুর জন্য খুব খুব এক্সপেক্ট করছেন, কোনো কিছু অধীর আগ্রহ, অধীর প্রত্যাশা। এতদিন ধরে আপনার যে এনার্জি দেখতে পাচ্ছি আমি, সেখানে আপনি খুব যান্ত্রিকভাবে, খুব ছক বাঁধা দিন কাটাচ্ছিলেন। কোনো মতে একটা উইক চলে যাচ্ছে, সপ্তাহে ডেলি অফিসের কাজ করছেন, ডেলি যে আপনার রেসপন্সিবিলিটিস আছে সেটা চালিয়ে নিয়ে যাওয়াটাই চলছে। আনন্দ করার যে স্বতঃস্ফূর্ত একটা অনুভূতি না, সেটা ছিল না। সব কিছু একটা যেন রুটিন মাফিক আপনি আপনার লাইফে চলছিলেন। আপনি ভেবেই নিয়েছিলেন যে এটাই আপনার স্বভাব হতে পারে, কিংবা বয়স চাপে হতে পারে, কিংবা পরিস্থিতির চাপে এমনটা হচ্ছে, কিন্তু আসলে তা নয়। এটা হচ্ছে আপনি অতিরিক্ত মানসিক চাপ বা কাজের চাপ আপনাকে বহন করতে হচ্ছিল। এখন আপনার জীবনে আমি একটা আনন্দের একটা, মানে হ্যাপি টাইম একটা যেন আসতে চলেছে, এটা দেখতে পারি। হতেও পারে এটা বিশেষ কোনো উপলক্ষ নয়, মানে কোনো কিছু যে হতে হবে আলাদা করে সেরকম নয়। তবু কোনো একটা নির্দিষ্ট দিনের জন্য আমি যেন আপনার অধীর আগ্রহে অপেক্ষা দেখতে পাচ্ছি। হয়তো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, একসাথে খাওয়া দাওয়া, পুরনো কারোর সঙ্গে পুনর্মিলন, মানে আবার একটা রিউনিয়নের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে হয়তো কোথাও যাবার জন্য টিকিট কনফার্মেশন হতে পারে, বা কোনো অনুষ্ঠানের বুকিং কনফার্মেশন হতে পারে। এমন কোনো কিছু যার জন্য আপনি কোনো দ্বিধা করবেন না, বা হেজিটেশন ছাড়াই আপনি হয়তো টাকা খরচ করতে পারবেন। আগে হয়তো নিজেকে প্রশ্ন করতেন আদেও এটা আপনার প্রাপ্য কিনা। আবার অন্যদের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার জীবনে কোনো প্রিয় মানুষ এমন কোনো পরিকল্পনা বা এমন কোনো কিছু নিয়ে একটা উৎসাহ দেখাচ্ছে, যে পরিকল্পনাটা আপনিই কেবল এতদিন ভাবতেন, এখন অন্য ব্যক্তিও আপনার জন্য ভাবছে। এছাড়া আপনার কাছে এমন একটা মানুষের এনার্জি আমি পাচ্ছি, যে কোনো বিষয় নিয়ে আপনাকে, মানে আপনি এক্সাইটেড হবেন এইটা দেখার জন্য সে কিন্তু অপেক্ষা করে আছে। আপনি খুব একটা সময় ছিলেন যখন আপনি খুব এক্সাইটেড ছিলেন, এখন আপনি যেন অনেক কিছু রুলস মেনে চলছেন। তো আপনার সেই যে এক্সাইটেড যে সিনারিওটা, আপনার যে এক্সাইটেড মানুষটা, আপনি সেই রূপটাকে কিন্তু ওই ব্যক্তিটা খুব বেশি মিস করছে। আলটিমেট গ্রেট ফরচুনের কার্ড আমি যেহেতু এখানে পেয়েছি, আলটিমেট সাকসেস কিন্তু আপনার লাইফে আসছে, যেটা আপনিও উদযাপন করতে চলেছেন। এটা এমন একটা কিছু যা নিয়ে আপনি গর্ববোধ করবেন, ছোট বড় যাই হোক না কেন। হতে পারে আপনি দিনের পর দিন এমন একটা সিচুয়েশান কাটাতেন, যে সিচুয়েশানে আপনি নিজেকে খুব ড্রেন ফিল করতেন, সেখান থেকে আপনি বর্তমানে নিজেকে প্রায়োরিটি দিতে শিখেছেন। আগে সবার খেয়াল রাখতেন, নিজের খেয়াল রাখার কথা আপনি ভুলেই যেতেন, বর্তমানে আপনি নিজের খেয়াল রাখছেন। কাজের জায়গায় হয়তো কেউ আপনাকে ডিসরেসপেক্ট করলে আপনি সিনিয়র ম্যানেজমেন্ট ভেবে চুপ করে যেতেন, এখন সেই জায়গায় ডিসরেসপেক্টের সঠিক জবাব দিতে শিখেছেন। ফ্যামিলিতে কেউ হয়তো, মানে আপনার নিজের ভালো থাকার আগে আপনি তার ভালো থাকা দেখতেন, সেখান থেকে আপনি এখন নিজের ভালো থাকাটাও একটু দেখা শুরু করেছেন। আপনার জীবনযাত্রার মান কিন্তু খুব তাড়াতাড়ি বদলে যেতে শুরু করেছে। হয়তো এখন কেনাকাটার সময় আপনাকে হিসাব করতে হবে না, ওকে, বা কোনো বিল হাতে যখন আসবে তখন দুশ্চিন্তায় আপনি কেঁপে উঠবেন না। অনেক দিন আগে থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, বা কোথাও লিখেও রেখেছিলেন, অথবা বাড়ির কোনো একটা স্পেসিফিক জায়গায় এমন কাউকে দাঁড়িয়ে বলেছিলেন যিনি এই মুহূর্তে এখন আপনার পাশে নেই।
ঠিক এই বিষয়টি কিন্তু আপনার মনে গভীর দাগ কাটবে। যারা আপনাকে কম গুরুত্ব দিত তারা হয়তো জাস্ট মনেই করবে যে হঠাৎ করেই আপনার ভাগ্যটা কোনো না কোনোভাবে বদলে গেছে। বলতে দিন, আপনি জানেন আপনি আজকের এই সিচুয়েশানে আসার জন্য আপনি এক্স্যাক্টলি কতটা সময় দিয়েছেন। কে কি ভাবলো, কে কি বলল, সেই দিকে মনোনিবেশ না করে আপনি যখন সত্যটা জানেন তখন সেইটাকেই আপনাকে মেনে চলতে হবে, সেই জিনিসটাকেই আপনার লাইফে আরও অনেক গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।